আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমরা কিছু ফুড নিয়ে ওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম। এখন ফুডের আরও কিছু ওয়ার্ড কালেকশন নিয়ে ওয়ার্ড নিয়ে আলোচনা করেছে, স্প্রেড নিয়ে আলোচনা করেছে। ফুডের কিছু ওয়ার্ড আছে, যেমন এটা যদি বলি, এগুলো ফুডের সাথে সম্পর্কিত, মানে খাদ্য বা ড্রিঙ্ক টাইপস এটার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, ফার্স্ট ওয়ান যদি বলি, আই এম ইমবাইব। ইমবাইব হচ্ছে ড্রিঙ্কিং, ড্রিঙ্ক মিন মানে হচ্ছে পান করা। ঠিক আছে, তো ড্রিঙ্কিং না এটা হচ্ছে ড্রিঙ্কিং হচ্ছে ইংলিশ আর বাংলা হচ্ছে পান করা। ঠিক আছে, তো ইমবাইব হচ্ছে একটা নর্মালি শব্দ, হচ্ছে পান করাটা সিনোনিমস বলা যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কমন ওয়ার্ড না, আনকমন ওয়ার্ড, সেটা আমাদের ইউজ করা হয় না, তো আমরা সেটাও জানি না। ঠিক আছে, তো ইউজ না করার কারণে আমরা হচ্ছে এটা জিনিসটা বুঝে যাই, সেন্টেন্স দিয়ে এই ওয়ার্ডটা খুব বেশি একটা ভালো সুইটেবল না, সেট করে না। ঠিক আছে, সো ইন দিস দ্যাট কেস আমরা কি করবো, আমাদেরকে এই ইমবাইব ওয়ার্ডটাকে একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। টেকনিক্যালি মনে রাখতে হবে এমনভাবে যাতে ওয়ার্ডটা দেখলে আমাদের মিনিংটা ইজিলি ক্যাচ করতে পারি, যেটা মানে হচ্ছে ড্রিঙ্কিং। সো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, তাহলে আমরা সেন্টেন্সটা যদি খেয়াল করি, সেটা বলছে আই এম এবল টু ড্রিঙ্ক, আই এম এবল টু হবে সরি I am able to drinking from bed. I am able to drinking from bed. তাহলে I am in the I V E I am V I V E invite। তাহলে আমার এই প্রতিটা ওয়ার্ড, এই সেন্টেন্স থেকে আমার প্রতিটা ওয়ার্ড আসছে ইনভাইট, সেটা একটা। আর হচ্ছে আই এম এবল টু ড্রিঙ্কিং ফ্রম বেড, ড্রিঙ্কিং মানে হচ্ছে পান করা, মানে হচ্ছে আমি সক্ষম, কি করতে সক্ষম, বিছানা থেকে পানি খেতে সক্ষম। জাস্ট লাইক একটা অলস ব্যক্তি, সে হচ্ছে এমন একটা টেকনিক বের করছে যে তার বিছানা থেকে সে কি করতে পারে, পানির গ্লাসটা নিয়ে খেতে পারে, বা এমন ভাবে স্ট্র দিয়েও সে পানিটা খেতে পারে। সাচ কাইন্ড অফ সিচুয়েশন, যে একটা এমন একটা পরিস্থিতি বা এমন একটা টেকনিক অথবা এমন একটা প্রক্রিয়া সে জানে, যার মাধ্যমে কি সে পানিটা বিছানা থেকে বসে পান করতে পারে। তো আমরা যারা হচ্ছে যাদেরকে দেখি অলস, তাদের হচ্ছে কাজ সহজ করার জন্য যে কোনো জিনিস করে ফেলতে পারে। ঠিক আছে, ইটস নট ইম্পসিবল ফর দ্যাম। সো ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো যে ইনভাইব মানে কি, ইনভাইব মানে হচ্ছে ড্রিঙ্কিং বা পান করা। আই এম এবল টু ড্রিঙ্কিং ফ্রম দ্যাট। ঠিক আছে, তো এটা হচ্ছে টেকনিক্যালি ইনভাইবটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। এরপর যেটা আসে সেটা হচ্ছে এটার সাথে একটু লিঙ্কেজ, মানে এটাই সম্পৃক্ত। পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে কি, পট প্লাস অ্যাবল, এটাকে যদি ভেঙে লিখি পট প্লাস অ্যাবল বলা যায়। ঠিক আছে, তো এটা সমস্যা না। পোর্টেবল জিনিসটা হচ্ছে কি, পানযোগ্য, বা যে জিনিস পান করা যায় সেটা হচ্ছে পোর্টেবল। যে কোনো জুস, যে কোনো জিনিস বলতে পারে পান করা। তো সেখানে সাধারণত হচ্ছে পানি পান করার অর্থে ব্যবহৃত হচ্ছে। পানি পানযোগ্য, যে সকল পানি পানযোগ্য সেটা হচ্ছে কি পোর্টেবল, দিস ইজ পোর্টেবল ওয়াটার। ওকে, তো সেম হচ্ছে একই কেস, আমাদের টেকনিক বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে সেন্টেন্সটা একটু বলি, পটেড ওয়াটার, পটেড মানে হচ্ছে পাত্রযুক্ত পানি, ইজ সেফ টু ড্রিঙ্ক। ওকে, সো এটা মানে কি, পটেড মানে হচ্ছে কি একটা সেফ জায়গা, পাত্র, মানে পাত্র, একটা পাত্রের মধ্যে কি থাকে, পানি থাকে। তো যেসব পাত্রে পানি থাকে সেসব পাত্রটা কিন্তু পরিষ্কার রাখা হয়, অ্যান্ড পরিষ্কার রাখার কারণে পানিটা অনেকটা হচ্ছে পিউরিফাই হয়ে যায়, যে ময়লাগুলো থাকে সেটা নিচে পড়ে যায়, সেই ক্ষেত্রে একটা সেফ বলতে পারি। অথবা পানির মধ্যে বিষাক্ত জিনিস মিশে না বা ময়লা আবর্জনা কিছু মিশে না, সেক্ষেত্রে একটু সেফ বলতে পারি। তাহলে পটেড ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক। তাহলে পটের যে পানিটা আছে সেটা হচ্ছে কি, পান করাটা সেফ, নিরাপদ। সো পটেড কেন ইউজ করছি, পট থেকে পট আসছে, আর এখানে অ্যাভেলটা আসে না, পটেড ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক। অথবা যদি এটাকে অন্যভাবে লিখে যায়, পট প্লাস অ্যাভেল, এবারটা এভাবে চলে আসে, বাট এটা দিয়ে মনে রাখবি কি, পটেড ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক। যদি এখানে আরেকটা সেন্টেন্স দিই,
পটেড ওয়াটার ইজ সেফ, সামওয়ান ক্যান এবল টু ড্রিঙ্ক দ্যাট ওয়াটার, অথবা এনিথিং ক্যান বি, আপনি এই জিনিসটা যে কোনো ভাবে মেন করতে পারেন, ঠিক আছে? তাহলে পটেড ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, দ্যাটস হাউ ইউ ক্যান রিমেম্বার দিস ওয়ার্ড। এটার জন্য হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে এটাকে ভেঙে লিখবেন, পট প্লাস অ্যাবল। তাহলে পট প্লাস অ্যাবল মানে কি, যে পটের পানিটা কি পানি পান করতে সক্ষম সেই অ্যাবল বলে। পটের পানিটাকে পান করতে সক্ষম যে পটের পানিটা, অথবা যে পত্রের পট মানে পাত্রের পানিগুলো হচ্ছে সেফ, পটের মানে হচ্ছে পাত্রযুক্ত পানি, সেফ টু ড্রিঙ্ক। তাহলে পোর্টেবলটা হবে মনে রাখবে পানযোগ্য। এরপর এসে আরো একটা পানযোগ্য, সেটা হচ্ছে টিপল। টিপলটা হচ্ছে একটু বাংলা যদি অনেক লেংথি, সেজন্য হচ্ছে মুখে বলি। টিপল হচ্ছে মদ পান করা। মদ পান করা বলতে ফ্রিকুয়েন্টলি মদ পান করা, অনেক বেশি পরিমাণে পান করা হচ্ছে মদ পান করা। মদ পান করা বলতে এটা ভার্ব না, এমন না যে অনেক বেশি পরিমাণে পান করা, কোনো জিনিস ফ্রিকুয়েন্টলি পান করে সেটা হতে পারে এটা। সো টিপলটা ওভাবে মনে রাখবে যে খুব বেশি পরিমাণে যে মদ পান করে সেটা হচ্ছে সিচুয়েশনটা টিপল। তো টিপলটা মনে রাখার জন্য একটা সেন্টেন্স যদি বলি, সেটা হচ্ছে ওকে। তাহলে টিপলটা মনে রাখার জন্য একটা জিনিস, সেটা হচ্ছে মেনি ট্রাই টু ড্রিঙ্ক অ্যালকোহল, মেনি ট্রাই টু ড্রিঙ্ক অ্যালকোহল ইনস্টেড অফ অ্যাপেল জুস। অ্যাপেল জুস ইউজ করার কারণ হচ্ছে এখানে আমরা জিনিসটাকে আনতে চাইছি যে টিআই দিয়ে হচ্ছে এখান থেকে টিআইটা চলে আসে, অ্যান্ড অ্যাপেল থেকে হচ্ছে PEE, যেহেতু ওয়ার্ডটা নিউ অ্যান্ড আনকমন, সেই জন্য হচ্ছে সেন্টেন্সটাকে একটু, যে সেন্টেন্সটা হচ্ছে সোজা আমাদের জন্য, ওয়ার্ডটা থেকে সেন্টেন্সটা আমাদের জন্য ইজি মনে হয়। কারণ হচ্ছে টিপল ওয়ার্ডটা খুব বেশি ইউজ হয় না, বাট এই জিনিসগুলো আমাদের জানা, যেমন মেনি ড্রাই ড্রিঙ্ক অ্যালকোহল ইনস্টেড, মানে পরিবর্তে অ্যাপেল জুস। তাহলে অনেকে কি করে, চেষ্টা করে অ্যালকোহল পান করতে ইনস্টেড অফ অ্যাপেল জুস। অ্যাপেল জুস ইউজ করার কারণ হচ্ছে অ্যাপেল জুস একটা ভালো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, নট নেসেসারিলি যে অ্যাপেল জুস থেকে অ্যালকোহল তৈরি হয় না। এখানে হচ্ছে নর্মালি অ্যাপেল জুস বলতে একটা সেফ ড্রিঙ্কের ক্ষেত্রে একটা সেফ ড্রিঙ্কিং এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে মেনি ট্রাই টু ড্রিঙ্ক অ্যালকোহল ইনস্টেড অফ অ্যাপেল জুস। সো জিনিসটাকে এভাবে মনে করবেন। ওয়ান মোর থিং দ্যাট, এইসব জিনিস আপনি পড়লেন একবার, ঠিক আছে, মনে থাকবে আজীবন এমন না, জিনিসটা কনসিস্টেন্ট রাখতে হবে আপনাকে। একই জিনিস আপনি বারবার না খেলে আপনার যে কোনো জিনিস, যদি স্বাদের ক্ষেত্রে একটা যেমন ডিফারেন্স হয়, এইসব জিনিস আপনি যদি বারবার না করেন আপনার ব্রেন ক্যাচ করবে না, আপনার ব্রেন বুঝে এটা হয়তো অপ্রয়োজনীয়। সো জিনিসগুলো একটু মানে বারবার প্র্যাকটিস করলে, মানে একটু দেখলে যে জিনিসটা খুব বেশি কঠিন না, বারবার দেখলে জিনিসগুলো ইজিলি ব্রেন ক্যাচ করবে। কোল্যান্ডার মানে হচ্ছে ছাঁকনি, এটা হচ্ছে কোল্যান্ডার। কোল্যান্ডার হচ্ছে ছাঁকনি অথবা ঝাঁঝরি। ঝাঁঝরি মানে হচ্ছে ফিল্টারেশন প্রক্রিয়া, যেটাকে বলে ফিল্টার করা হয়, এটাকে হচ্ছে ছাঁকুনি বলে। আমরা ছাঁকুনি ইউজ করি চা ফিল্টার করা, যাতে চায়ের পাতাগুলো যাতে ফিল্টারাইজ হয়ে যায়, জাস্ট রংটা চাই আমরা, যে লিকুইড ফর্মেট সেটা চাই। ম্যাটেরিয়াল, যে সলিড ম্যাটেরিয়াল পার্টিকেল থেকে, মানে পাতা যে থাকে ওইটা আমরা চাই না, ঠিক আছে? সো কোল্যান্ডার হচ্ছে খুব ইজি ভাবে লেখা যায়, কালেক্ট ল্যান্ড ওয়াটার সো কোল্যান্ডার হচ্ছে কি, যেটা বললাম ছাঁকুনি। সো ছাঁকুনি মানে হচ্ছে ফিল্টার করা, ফিল্টার বলা হয়, যেটা ফিল্টারিং সিস্টেম। কালেক্ট ল্যান্ড ওয়াটার অ্যান্ড দেন ডু ফিল্টারিং টু ড্রিঙ্ক দেম।
তাহলে হচ্ছে ল্যান্ডের ওয়াটার কালেক্ট করতে হবে। তো ল্যান্ডের ওয়াটার মানে হচ্ছে খনিজ যে পানি, মানে মাটি থেকে যে পানিটা তোলা, মাটি থেকে যে অ্যাকচুয়াল পানিটা বেরোয় সেটা কিন্তু পিউরিফাই না, 100% পিউরিফাই না, সেটাতে অনেক কিছু মিশ্রিত থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অনেক পার্টিকেল মিশ্রিত থাকে। তো ওটা হচ্ছে আমরা পানগুলো আমাদের শরীর হতে পারে ল্যান্ড মিশ্রিত থাকতে পারে। সো ওটাকে কি করতে হয়, ফিল্টারিং করতে হয়। তো ফিল্টারিং করার ক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়, টিডিএস মাত্রা ঠিক রাখা হয়, বিভিন্ন পিএইচ মাত্রা ঠিক রাখা হয় যাতে বেশি লিকুইড না হয়, জাস্ট 7 হয়, পিএইচ মাত্রা যাতে 6.8 টু 7 এর মধ্যে থাকে, যাতে পানিটা খুব তিতা বা টক স্বাদযুক্ত না হয়, তাহলে তো লিকুইড হয়, ঠিক আছে। তো ওটা হচ্ছে কালেক্ট ল্যান্ড ওয়াটার, তাহলে ল্যান্ড থেকেই তো কালেক্ট করা হয় ওয়াটারটা, এন্ড দেন ডু ফিল্টারিং টু ড্রিঙ্ক দেন। তাহলে ফিল্টারিং প্রসেসটা কখন করা হয়, তখনই ফিল্টারিং প্রসেসটা করা হয়। তাহলে এটা হচ্ছে এবার মনে রাখবো যে কোলেন্ডার যখনই আসবে তখন হচ্ছে সিওডি হবে কালেক্ট, সিওডি কালেক্ট, এলডি হচ্ছে ল্যান্ড, আর ইয়ার হচ্ছে ওয়াটার থেকে আসছে, তাহলে কালেক্ট করবো ল্যান্ড ওয়াটার এন্ড দেন ডু ফিল্টারিং প্রসেস টু ড্রিঙ্ক দেম। এনি কাইন্ড অফ সেন্টেন্স ইউ ক্যান make with this colander words, using these words, and you can go land and then the colander. So this what chakuni means. ডিকান এবং টুরিন, একটু ব্রিফলি মুখেই বলবো জিনিসগুলো, একটু কোরিয়া টাইপস। ডিকান হচ্ছে পোর করা, পোর মানে হচ্ছে ঢালা। আপনার একটা পাত্র পানি আছে আর একটা পাত্রে পানি ঢালা, ওই ঢালাটাকে হচ্ছে ডিকান বলে, পোর অফ করা। অথবা এমন হয় ময়লা আবর্জনা যুক্ত একটা পাত্র আপনি মিশ্রিত করলেন, মানে সমসত্ব মিশ্রণ থেকে অসমসত্ব মিশ্রণ বা যেটা বলে ফিল্টারিং, বা কিছু পানি নিলেন সেখানে ময়লা, এটা হচ্ছে কিছুক্ষণ রাখলেন, যে ময়লাটা ছিল সেটা নিচে জমে গেছে, ওখান থেকে আপনি যে ফিল্টারাইজ পানি আছে সেটা আরেকটা পাত্রে ঢাললেন, সেটাকে হচ্ছে কি ডিক্যান বলা যায়। সো ডিক্যান হচ্ছে এভাবে মনে রাখবেন, অথবা এভাবে মনে রাখবেন যে ডিয়ার ইউ কান্ট পোর অফ, ডিয়ার ইউ কান্ট ওকে। সো ডিয়ার হচ্ছে ডি থেকে ডিয়ার, আর ইউ কান্ট হচ্ছে এই কান্টটা, তাহলে ডিয়ার ইউ কান্ট পোর অফ ওয়াটার ইনটু আনাদার পট। পোর অফ মানে হচ্ছে ঢালাটাই, পোর অফ ওয়াটার ইনটু আনাদার পট, তাহলে এক পাত্র থেকে আরেক পাত্রে, এখানে হচ্ছে আনাদার পট ইউজ করছি কারণ হচ্ছে সিম্পল, আমরা আপনাকে সিম্পলাইজ করতে হবে যে ফার্স্ট একটা পটে আছে, সেজন্য হচ্ছে আনাদার পট ইউজ করছি। সো ডিয়ার ইউ কান্ট পোর অফ ওয়াটার ইনটু আনাদার পট, দ্যাটস হাউ ডিকান্ট ইজ ডিসক্রাইবড। তাহলে জিনিসটা হচ্ছে এভাবে মনে রাখা যায়, ইজিয়েস্ট ওয়ে। ডিয়ার ইউ কান্ট পোর অফ ওয়াটার, এটা অ্যাকচুয়ালি ইংলিশ মানে হচ্ছে পোর অফ ওয়াটার, ঠিক আছে। দ্যাটস ইট হচ্ছে পোর অফ মানে হচ্ছে ঢালা, কোনো কিছু অনুপাতে ঢালা, সেটা হচ্ছে পোর অফ। ডিয়ার ইউ কান্ট পোর অফ ওয়াটার ইনটু আনাদার পট, দ্যাটস হাউ ইউ ক্যান রিমেম্বার ডিকান্ট ওয়ার্ড। ওকে, simple word, that's not a too difficult word. Another is touring. Touring is kind of soup ball, big soup dish bowl, or a bowl where a soup are placed, মানে soup রাখার একটা পাত্র, soup রাখার পাত্র যেটা হয় সেটা হচ্ছে টুরিং বলা হয়, অথবা টারিং বলতে পারে। anyhow এখানে প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা হচ্ছে, জাস্ট হচ্ছে ওয়ার্ডটা রিমেম্বার, প্রোনাউন্সিয়েশন আপনি খেয়াল করবেন, TURREN, ঠিক আছে। এটার জন্য একটা সেন্টেন্স যদি বলি, random sentence, turtle keen to see the big soup dish bowl, তাহলে টার্টল হচ্ছে কি, টার্টল মানে হচ্ছে কচ্ছপ, কচ্ছপ হচ্ছে আগ্রহী, টু কি সি দ্য বিগ সুপ বোল ডিশ, মানে এখানে হচ্ছে কচ্ছপকে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার হিসেবে আমরা কল্পনা করছি, এন্ড দেন সে তার একটা আগ্রহ দেখলাম যে একটা র্যান্ডম গল্প যদি বলে, সেখানে হয় এমন একটা গল্পের মধ্যে যে কেউ একজন ছড়াচ্ছে যে একটা বল পাওয়া যায়। এই সাপোজ হচ্ছে নতুন কোনো জিনিস যদি আমরা বলি, আমরা শুনি, তাহলে আমাদের এই আগ্রহটা একটু বাইরে থেকে যে জিনিসটা কি হচ্ছে, ওর সাথে কি হয়েছে জিনিসটা, ঠিক আছে। তো টার্নিং হচ্ছে বিগ সুপ ডিশ বোল,
টার্টল কেম টু সি দ্য পিক্স অফ ডিশ বল। তাহলে টার্টল হচ্ছে কি, সেটা দেখতে চায়, মানে জিনিসটা কি সেটা জিনিস দেখতে চায়, সেটাতে হচ্ছে টার্টল ডিসক্রাইব করা হয়। এই ঠিক আছে। দ্যাটস হচ্ছে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। রিজয়েন্ডার, রিজয়েন্ডার হচ্ছে একটা ওয়ার্ড নাউন, এটা আমরা শুনে আসছি, রিজয়েন্ডার শুনে আসি, বাট এটা একটা সিনোনিমস আমরা প্রায় ইউজ করি। সে রেসপন্স করতেছে না, মানে ক্লাসে রেসপন্স করতেছে না, রেসপন্স যেটা সেটা হচ্ছে রিজয়েন্ডার, মানে এটা হচ্ছে সিনোনিম। তাহলে রিজয়েন্ডার বা রেসপন্স মানে কি, কোন একটা কোশ্চেন করলে তার প্রতি উত্তর দেওয়া, কুইকলি আনসার দেওয়া, যে তোমার নাম কি, ইউ হ্যাভ টু আনসার দিস কুইকলি, আদারওয়াইজ পিপল থিঙ্ক দ্যাট ইউ আর মিসবিহেভিং উইথ হিম। ওকে, সো সেটা হচ্ছে রিজয়েন্ডার। রিজয়েন্ডার হচ্ছে এ কুইক রেসপন্স টু এ কুইক রিপ্লাই টু এ কোয়েশ্চেন অর রিমার্ক, মানে কোন একটা অবজেকশন তোমার উপর তুললো বা কোনো কিছু তুললো বা কোনো কিছু জিজ্ঞেস করলো, সেটা হচ্ছে কি, সেটা রিপ্লাই দেওয়া হচ্ছে রিজয়েন্ড। তাহলে কুইক রিপ্লাই আর রেসপন্স অথবা কুইক রিপ্লাই যেটাকে বলে রেসপন্স অথবা প্রত্যুত্তর, মানে কোশ্চেন করছে তার উত্তর তুমি দিবে, ঠিক আছে। তাহলে এখানে একটা সেন্টেন্স যদি বলি, রিপ্লাই কুইকলি টু জয়েন দ্য ডিক্লেয়ার্ড জব। ওকে, রিজয়েন্ডার হচ্ছে রেসপন্স করে, সেটা আমরা বললাম। তাহলে রিপ্লাই কুইকলি, অথবা এখানে একটা রিনিং যদি কুইক রিপ্লাই টু এ কোশ্চেন অর রিমার্ক, এটা একটু বড়, সো এটা মুখে বললাম, কুইক রিপ্লাই টু এ কোশ্চেন অর রিমার্ক, মানে কোন একটা কোশ্চেনের খুব দ্রুত একটা রিপ্লাই দেওয়া, সেটা হচ্ছে রিজয়েন্ডারের মানে রেসপন্স করা। তাহলে রিপ্লাই কুইকলি, এখানে টু জয়েন দ্য ডিক্লেয়ার্ড জব, এটা একটা র্যান্ডম সেন্টেন্স, নট লাইক পার্টিকুলারলি, জাস্ট এটা মিনিংটা হচ্ছে কি, রিপ্লাই কুইকলি দ্রুত আনসার দেওয়া, কি টু জয়েন ডিক্লেয়ার্ড জব, মানে যে জবটা ডিক্লেয়ার করা হয়েছে তাতে যদি জয়েন দিতে যাও তাহলে কি করতে হবে, দ্রুত আনসার দিতে হবে। সাপোজ ইউ আর গোয়িং টু ইন্টারভিউ, তো ইন্টারভিউ যদি দিতে যাও তখন যদি তোমাকে কোশ্চেন করলো ইউর নাম, তোমার নাম কি, অথবা হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ইন্ডাস্ট্রি, অর ওয়াই ইউ জয়েন টু ওয়ার্ক উইথ আওয়ার টিম। সো যখন এই যে কোশ্চেন গুলো করবে তুমি, ইফ ইউ থিঙ্ক লং টাইম অ্যান্ড দেন আনসার, the interviewer will not happy with that. Okay, তো ইন্টারভিউ খুব বেশি খুশি হবে এমন না। সো এর জন্য কি করতে হবে, ফর দ্যাট ইউ হ্যাভ টু আনসার কুইকলি, ইউ রেসপন্স কুইকলি মিন্স when the question is finished your answer must be ready, you have to prepare with your answer, then deliver it, otherwise the interviewer will think that you are not interested in doing work, because the more quickly you answer, they will think that you are quite efficient with listening, your listening power is so efficient. Okay, so ইন্টারভিউর ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে ম্যাটার করে, কত দ্রুত আনসার দিতে পারেন, কারণ আপনার পিছনে আরো 10 জন বসে আছে, তো তাদের সাথে আপনার একটা কম্পেয়ার হতে হবে, তো নাহলে তারা কিভাবে সিলেক্ট করবে। তো সেই জন্য হচ্ছে কি জিনিসটা মনে রাখবেন, তারা রিজয়েন্ডার হচ্ছে রেসপন্স করে, প্রত্যুত্তর দেয়। দ্যাটস হাউ দ্যাটস দ্য থিং, রিজয়েন্ডার আর ফুড ওয়ার্ড। থ্যাংক ইউ ফর ইট।